ব্যাটারি ওখানটা। তো এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল আমার। তো এখানটা ব্যাটারি লাগানো ছিল এবং এটা কন্ট্রোলার, এটা হচ্ছে এটা কন্ট্রোলার ওয়্যার। আর এখানে চাবি রয়েছে, হর্ন সাইজ সব কিছু রয়েছে। তো আমার প্রবলেম হয়েছে কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 12 ভোল্টের দুটো চার্জার সিরিজ কানেকশন করে 24 ভোল্ট বানিয়েছি, ঠিক আছে। এটা আউটপুটে ফুল চার্জ যখন করে, ঠিক আছে, লাস্ট এক্সট্রিম চার্জ যখন করে 29.8 হাইস্ট যায়, ঠিক আছে। তারপর নিচে নেমে আসে 28.8, তখন ওটাতে স্টেবল থাকে। তো ফুল চার্জ হয়ে গেলে 28.8 থাকে এবং যখন ফুল চার্জ পর্যন্ত লিমিট যায়, যখন ফুল চার্জ পর্যন্ত চার্জ করে তখন এটা 29.8 পর্যন্ত যায়। তো দুটো ব্যাটারিকে আমি চার্জারকে তারপরে সিরিজ কানেকশন করেছি, এভাবে চার্জ করি আমি আমার ব্যাটারিকে। তো প্রবলেমটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমার সেই ফসফেট ব্যাটারি 15 এম্পিয়ার। তো এখানে 8টা ব্যাটারি লাগানো রয়েছে, 24 ভোল্ট 15 এম্পিয়ার হয়েছে, ঠিক আছে। তো এটাতে আমি বিএমএস কানেক্ট না করার কারণে কী হচ্ছে, ব্যাটারিগুলো 5টা সেল চার্জই হয় না। আর সামনের দুটো আর পিছনের একটা সেল ফুল চার্জ মানে ওভার চার্জ হয়ে থাকে। প্রায় এগুলো হচ্ছে 3.2 ভোল্টের সেল। তো এগুলো ফুল চার্জ ভোল্টেজ হচ্ছে 3.6 পর্যন্ত হাইস্ট। যেহেতু এখানটা আমার হয়েছে 3.99, মানে প্রায় 4 ভোল্ট পর্যন্ত চার্জ হয়েছে। সামনের দুটো পিছনের একটা, আর মাঝখানে যেগুলো সেল রয়েছে এগুলো সেল চার্জই হয় না, যার কারণে আমার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। তো আমি কালকে ফুল চার্জ করে চালিয়েছিলাম, তো আমার ব্যাকআপ পেয়েছি 12 কিলোমিটার থেকে 15 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তো আমি হিসাব করেছিলাম যে আমার এই ব্যাটারি আমার এই ইলেকট্রিক সাইকেলে মিনিমাম তো 20 কিলোমিটার মাইলেজ দিবে, হ্যাঁ। কারণ রাস্তা আমাদের এখানে ভালো না, তার মধ্যে আমার মোটরটা হচ্ছে 350 ওয়াট। তো আমি হিসাব অনুযায়ী আমার এই ব্যাটারি 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ দেওয়ার কথা। তো সেখানে যদি 20 কিলোমিটার মাইলেজ দেয় তাও হতো। 20 কিলোমিটার মাইলেজ দেয়নি, কারণ আমার বিএমএস লাগেনি না, যার কারণে আমার এই ব্যাটারিগুলো চার্জই হয় না। পিছনে 5টা সেল চার্জ হয় না এবং খালি কোনো রকম ভোল্টেজটা হয়, ঠিক আছে। এবং ফুল চার্জ ভোল্টেজ দেখিয়ে দেয়, এই চার্জার ফুল চার্জ ভোল্টেজ দেখিয়ে দেয়, কিন্তু 5টা সেল চার্জই হয় না, যার কারণে আমার কিছুক্ষণ যাওয়ার পরে চার্জ শেষ হয়ে যায়। তো প্রবলেমটা হচ্ছে এটা। তো বিএমএসটা আসবে, তারপর এটা ব্যাটারিকে পুরোপুরি ব্যালেন্স করতে হবে, তারপর ফাইনালি রেডি করে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ওই ব্যাটারিগুলো ব্যালেন্স করতে হবে, বিএমএস কানেক্ট করার আগে ব্যালেন্স করতে হবে। তোমরা যারা ব্যাটারি প্যাক বানাবে অবশ্যই ব্যালেন্স করে নেবে আর প্রথমে, তারপরে বিএমএস কানেক্ট করে চালাবে। আমি উৎসুকের বসে, ঠিক আছে, আমি ব্যাটারি বিএমএস ছাড়াই চালিয়েছি, যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। তো তোমরা এরকম ভুল করবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে প্রত্যেকে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো ভিডিওটি আজকে পর্যন্ত, টাটা, বাই বাই।